নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো যে না, যদি খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু পিট করো না। তো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আজকে এখান থেকে ছটা কার্ড দিয়ে দেখে দেবো যে তুমি যার কথা খুব ভাবছো, ভেবে এই প্রোগ্রামটা দেখছো, সে কি ভাবছে। চলো দেখে নিই, তুমি যার কথা খুব ভাবছো মন থেকে, সে কি ভাবছে। কটা কমেন্ট আছে একটু বলে নি। কেউ লিখেছো যে তুমি মন থেকে তো ভীষণভাবে কানেক্টেড, কিন্তু সে তোমার সঙ্গে কানেক্টেড কিনা বুঝতে পারো না। দেখে বোঝার ব্যাপারটা একদম ব্যক্তিগত, আর পার্টনারকে বুঝতেই হয়। বোঝা ছাড়া, মানে বোঝাপড়া ছাড়া সম্পর্ক চলে না। তো তুমি যার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, অবশ্যই সে তোমার সঙ্গে কানেক্টেড থাকার কথা। কিভাবে কানেক্টেড আছো সেটা হয়তো এক একজন এক এক রকম হতে পারে, কিন্তু একদমই তুমি বুঝতে পারবে না সেটা হতে পারে না। কাজে নিজেকে দেখো, নিজের সম্পর্কটাকে দেখো, আগে অবজার্ভ করো, তাহলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? কেউ লিখেছে এক্স কি ফিরে আসবে, এরকম ভাবে কখনোই উত্তর দেওয়া যায় না। কারণ আমি তো তোমার চিনি না, তোমার এক্স কেও জানি না। তো এরকম প্রশ্নের কোনো উত্তর হয় না। এরকম ধরনের প্রশ্ন হলে অতি অবশ্যই কোনো পার্সোনাল রিডিং নেবে কারোর কাছ থেকে। সেখান থেকে অন্তত মিসগাইড হবে না, ঠিকঠাক ভাবে বলে দেবে। বাড়ির আশেপাশে কেউ লিখেছে প্রজাপতি দেখছো, খুব ভালো কথা। প্রজাপতি ভালো কিছু খবর বয়ে আনে। দেখো তোমাদের বাড়িতে হয়তো কোনো ভালো কিছু ঘটবে, যে কোনো মাঙ্গলিক কাজকর্ম হতে পারে, কোনো ভালো খবর আসতে পারে। প্রজাপতি মানে কি শুধু বিয়ে প্রেম তা না, অনেক সময় অনেক কিছু ভালো খবর নিয়ে আসে। যে খবর সংসারে কিছু না কিছু দিক দিয়ে ভালো হয়, সেটা এবার যে কোনো দিক দিয়ে হতে পারে, সম্পর্ক হতে পারে, অর্থনৈতিক দিকেও হতে পারে, কোনো যোগাযোগ আসতে পারে। ঠিক আছে? যে লিখেছে জলে স্নান করছো, মানে স্নান করার জল দেখছো স্বচ্ছ জল, তো খুব ভালো। স্বচ্ছ জলে চান করা মানে এক তো নেগেটিভিটি রিলিজ হওয়া, দ্বিতীয়ত হচ্ছে অনেক ইমোশন আছে তোমার মধ্যে। ঠিক আছে? আর যে কালো পালক দেখেছো, কালো পালকের মানে হচ্ছে তুমি প্রোটেক্টেড। তুমি যাই করছো না কেন, তোমার কোথা থেকে প্রোটেকশন দিচ্ছে। তুমি যাকে খুব বিশ্বাস করো, ডেফিনেটলি সে তোমাকে প্রোটেক্ট করছে। ঠিক আছে? কালো পালক আমাদের বলে যে সঠিক পথ আর প্রোটেকশন। তো এই কটাই ছিল, যেহেতু দুদিন বলিনি কমেন্ট, তার জন্য বলে দিলাম। আর তোমরা যারা আমার খোঁজ নিচ্ছ, মন থেকে এত সুন্দর সুন্দর শুভেচ্ছা পাঠিয়েছো, অনেকে ঈশ্বরকে জানিয়েছো, কেউ লিখেছো দোয়া করছি, তোমরা তোমাদের মতন করে বলছো, কিন্তু এগুলো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তো চলো এবার দেখে নি, যার কথা তুমি খুব ভাবছো, এই মুহূর্তে ভেবে রিডিং দেখছো, সে কি ভাবছে। ছটা কার্ড নিয়ে দেখে নেবো। মনে হয় না কোনো কমেন্ট বাদ গেল। যদি কারো কমেন্ট বাদ যায় তো প্লিজ আর একবার করে দিও। তুমি যার কথা খুব ভাবছো, সে কোথাও একটা, দেখো নক্ষত্রতে স্থির আছে কোথায়, সূর্যোদয়। সূর্যোদয় সবসময়ই বলে একটা ভালো পথ। এই ব্যক্তি জানে তোমার আর তার সম্পর্কের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু যেটা সব থেকে ভালো কথা সেটা হচ্ছে এই ব্যক্তি কোথাও ইচ্ছে আছে তোমার সাথে ঘুরতে যাওয়ার, তোমার সাথে সঙ্গ দেওয়ার, তোমাকে সময় দেওয়ার। ঠিক আছে? এবং এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় যে, এই ব্যক্তিতে কোথাও মনে হয় এখানে পসিবিলিটি আছে, তোমার আর তার সম্পর্কটা পসিবিলিটি আছে। তবে এই মুহূর্তে সে লক্ষ্য স্থির করেছে সূর্যের দিকে, তার মানে নিশ্চয়ই ভালোর দিকেই কিছু লক্ষ্য স্থির করেছে। তাই পথটা যেহেতু পাহাড় আর কুয়াশা, তো তোমাদের সম্পর্কে একটু কিছু সমস্যা আছে। সেখান থেকেই তার মনে হয় কোথাও যদি একটু তোমরা একে অপরকে সময় দিতে, তোমরা যদি একে অপরকে একে অপরের মতো করে বুঝতে, তাই তোমাদের সম্পর্ক চলার পথটা একটু সহজ হতো। এই মুহূর্তে সে সেটাই ভাবছে।
এই ব্যক্তি মাঝে মাঝে ওভার থিঙ্কিং করে, ঠিক আছে, অনেক ভাবনা চিন্তা, কিন্তু মনে হচ্ছে যেন কিচ্ছু নেই। এই কার্ডটা তোমাদের প্রকৃতি দেখা সম্ভব না, কিন্তু এত কিছু কালোর মধ্যে একটা ছোট্ট সাদা বিন্দু আছে, অ্যাকচুয়ালি আলো তো আছে। এখানে এই ব্যক্তি মাঝে মাঝে ওভার থিঙ্কিং করে এবং সে সেটা নিজেও বুঝতে পারে যে হয়তো যা ভাবছে সব, মানে যদি কিছু নেগেটিভ ভাবে তো তার কোথাও একটা মনে হয় যে না, এত নেগেটিভ ভাববো না, মাঝে মাঝে নিজেরও মনে হয়। কিন্তু যেহেতু তোমাদের মধ্যে এই সম্পর্কের মধ্যে একটু অবস্ট্রাকল আছে বা কিছু আছে, তো এই ব্যক্তি মাঝে মাঝে ওভার থিঙ্কিং করে ফেলে। ওভার থিঙ্কিং করার কারণ এসে গেছে, ঠিক আছে, এখানে কারণ মনের ভাইব্রেশনটা একটু লো আছে। হ্যাঁ, মুড ফ্লাকচুয়েট করা, বারবার একটা হারিয়ে ফেলার ভয়, অ্যাংজাইটি, স্ট্রেস, এরকম ডিপ্রেশন বা ডিপ্রেসড। তবে তোমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে ইনার ভয়েস শোনো, মনের ভেতর কি কথা হচ্ছে। অনেক কিছু হয় আমাদের, সেগুলোর উপর জোর দাও, সেখান থেকে তুমি পথ পাবে, অনেক কিছু পাবে, পথ কেন। তো দেখো এখানে অতি অবশ্যই ইনার ভয়েস শোনো প্রয়োজন আছে। দুটো চাঁদ, মানে তোমার মনে যতটা তোমার মনে যতটা আহ এখানে অ্যাকচুয়ালি ইনটুইশন পাওয়ারও কাজ করছে। আর তোমার মনে ঠিক যতটা ইমোশন আছে, তোমার পার্টনারের মনে ঠিক ততটা ইমোশন আছে, দুটো চান্স, ঠিক আছে। তোমার মনেও ঠিক যতটা তার জন্য, তুমি যতটা ইনটুইশন পাওয়ার ফলো করো সেই ব্যক্তিও করে। বা তোমরা হয়তো, তোমাদের হয়তো 50-তে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড, কোথাও তো তোমাদের একটা ইমোশন আদান প্রদান হয়, 50-তে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে এনার্জি ভীষণ শান্ত, খুব শান্ত এনার্জি এখানকার। এখানে এনার্জি খুব কারুর শান্ত, কিন্তু একটু ওভার থিঙ্কিং করে মাঝে মাঝে, মুড ফ্লাকচুয়েট হয়। কেন? চন্দ্রের জন্য, চন্দ্রকে ব্যালেন্স করো। যদি নাম্বার আসে আমি নিশ্চয়ই নাম্বার বলে দেবো লাস্টে, আগে 6টা কার্ড নিয়ে। প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি তোমার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চায়, ব্যালেন্স রাখতে চায় তোমার সঙ্গে, কখনোই চায় না যে এমন কিছু হোক তোমার আর তার মধ্যে সম্পর্কটা নষ্ট হোক বা ব্যালেন্স হারাও। সম্পর্কে ব্যালেন্স করে চলাটা ভীষণভাবে দরকার আছে। কেউ যদি একটু বেসামাল হয়ে যায় তাহলে কারোর একটা হাতটা ধরতে হয়। তো সেখানে ঠিক তোমরা একে অপরের সঙ্গে এইভাবেই কাজ করো। যেহেতু টু এনার্জি এসছে, আবারও বলবো এখানে কারোর মন এরকমও আছে, যেমন যে মন একটু ডিস্টার্ব, আবার এরকমও আছে যার মন খুব স্ট্রং এবং একদম ব্যালেন্সড। সে কিন্তু খুব ব্যালেন্স করে চলা, ইমোশনটাকে বুঝে নেওয়া, এগুলো করে। তো তোমাদের একজনের হয়তো মন একটু ডিস্টার্ব আছে, আর কারোর হয়তো মন একটু স্ট্রং আছে, পজিটিভ আছে, ব্যালেন্স করে চলতে চাইছি তোমার পার্টনারের সঙ্গে, এবং সেটা সুন্দরভাবে, বাধ্যতায় না, মন থেকে। বাধ্যতায় কিছুই হয় না, মন থেকেই সব হয়। খারাপ ভালো দুটোই। খারাপ বাধ্য করে মানুষ কত খারাপ করাবে, তার মনে যদি না থাকে একটা সময় ঠিক থেমে যাবে। আর বাধ্য করেই বা মানুষ কত ভালোবাসতে বলবে বা সম্পর্ক রাখতে বলবে, তার যদি মনে না থাকে সেটা ঠিক একদিন থেমে যাবে। কাজে যেটা হয় সেটা মন থেকেই হয়, কোনো সময় প্রকাশটা একটু দেরি করে হয়, আমরা হয়তো তখন ভাবি বা বুঝতে পারি, কিন্তু আগে থেকে সেই কাজটা শুরুটা হয়ে যায়। ইনার ভয়েস ফলো করো, ঠিক আছে। তোমাদের থার্ড আই কারু আছে খুব অ্যাক্টিভ, সেটাকে যদি একটু বুস্ট আপ দাও, সেটা কিন্তু অনেক কিছু তোমাদের রিটার্ন দেবে। আমি এখানে বেসিক কথাটাই বেশি বলছি। তোমার থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, মানে বুঝতে পারছো তুমি দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছে।
এখানে কারোর তো এরকম অবজারভেশন পাওয়ার খুব ভালো, সে বুঝতে পারে মানুষ কেমন। এখানে নিজের উপর কাজ করো, একটু মেডিটেশন করো, যোগা প্রাণায়াম এরামের সঙ্গে কিছু করতে হবে, সময় বের করে যতটুকু পারো। এখানে তোমরা জানো যে তোমরা যেটা ইনভেস্ট করেছো সেটা কখনো মিথ্যা যাবে না। গাছে ফুলও আছে, ফলও আছে, পাতাও আছে, এবং একটা ফল পড়ে যাচ্ছে মানে তার সে পূর্ণতা পেয়ে গেছে, পরিপক্ক, ঠিক আছে। এখানে তোমরা জানো যে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা খুব সুন্দরভাবে তোমাদের হাতে আসবে। একটা সবেমাত্র গাছে ফল হয়েছে, সেটাকে তুলে নেওয়া আর গাছের ফলটা পরিপূর্ণতা পেলো, পরিপক্ক হলো, তারপর নেওয়ার মধ্যে তফাৎ আছে। পেকে যাওয়ার পর দেখবে গাছের ফল এমনি অনেক সময় পড়ে যায়, কারণ তার তার আর কিছু তার হবার নেই, মানে যার যেটা হচ্ছে পূর্ণতা, সে পূর্ণতা পেয়ে গেছে। যখন ফলটা ছোট থাকে সেটাকে তুলে আনা মানে অনেক সময় নষ্ট। তোমরা তোমাদের সবটুকু ইনভেস্ট করে দিয়েছো এবং তোমরা জানো যে এটা ভালো রিটার্ন করবে। অতি অবশ্যই ইমোশনের কথা বলছি, হ্যাঁ। 6টা কার্ড আমার নেওয়া হয়ে গেছে। যার কথা তুমি খুব ভাবছো সে জানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে, মানে কিছু আর সমস্যা আছে, কিন্তু এই ব্যক্তি এটাও জানে যে সব ঠিক হয়ে যাবে, সেরকম কিছু নয়। পসিবিলিটি দেখে, নতুন সূর্যোদয় দেখে, এবং তার সঙ্গে সে দেখে তোমার সঙ্গে সময় কাটানোর সময়। মাঝে মাঝে সেই ব্যক্তি আবার এটা ভেবে ডিপ্রেসড হয়ে যায় যে কেন সব ঠিক হচ্ছে না। কারণ এখানে কারোর চন্দ্র খুব একটু দুর্বল, ঠিক আছে, ওভার থিঙ্কিং চলে। আর এখানে তোমরা মনের পাওয়ার ফলো করো। এখানে আবার কারো চন্দ্র খুব স্ট্রং, সে ব্যালেন্স করে চলবে, কোনো সমস্যা নেই। ইনটিউশন পাওয়ার ফলো করো। আর এটা হচ্ছে তোমরা জানো যে তোমরা যেটা ইনভেস্ট করেছো কখনো মিথ্যা যাবে না। কেন ফার্স্ট কার্ড তো এটাই বলেছে পসিবিলিটি, আর লাস্ট কার্ড প্রায় সেটাই বলছে। তো মধ্যখানে যে ওটা পড়াটা আছে তোমরা খুব ভালো করে জানো যে খুব শীঘ্রই তোমরা সেটাকে ঠিক করে নেবে। নাম্বার 9, নাম্বার 2, নাম্বার 8, ঠিক আছে। দুটো 8 এসছে, একটা 2 এসছে, একটা 9 এসছে, তোমরা দেখে। সন্ধ্যেবেলা তুমি যার কথা ভাবছো এই ব্যক্তি তোমার কথাই ভাবছে এবং খুব ভালো মন নিয়েই ভাবছে। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে একটু হয়তো কিছু আছে, সেটাকে কি করে মেটাবে তোমরা একটু দেখে নাও। তোমাদের সম্পর্ক তো যেহেতু এটা আলাদা আলাদা করে বলছি না, সার্বিকভাবে বলছি, তবে পসিবিলিটি আছে এবং পজিটিভ ভাবনা চিন্তাও আছে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।